কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতরি প্রদেশ পরিণত হয়েছে ইবোলার নতুন হটস্পটে। উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা এলাকায় মানুষের নিয়মিত যাতায়াতের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 500-র বেশি সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় 150 মানুষের। গত 24 ঘণ্টাতেই শনাক্ত হয়েছে আরও 26 জন। বিশেষজ্ঞরা বলছেন বুন্ডিবুগীয় ইবোলা ভাইরাস পরিবারের একটি আলাদা প্রজাতি। এটি 2014 থেকে 2014 সালে পশ্চিম আফ্রিকায় ভয়াবহ মহামারী তৈরি করা জায়ার ইবোলা স্ট্রেইন থেকে ভিন্ন। আফ্রিকায় সংঘাত, মানুষের বসতি স্থানান্তর, স্বাস্থ্য খাতে নজরদারির অভাব এবং দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসটি এখন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত এই স্ট্রেইনের কোনো ভ্যাকসিন নেই। বিজ্ঞানীরা বলছেন আগের ইবোলা গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ভ্যাকসিন তৈরির কাজ শুরু করা সম্ভব। তবে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, অনুমোদন এবং উৎপাদনে সময় লাগতে পারে 1 বছর পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কঙ্গোতে পাঠানো হয়েছে 18 টন চিকিৎসা সামগ্রী। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রীও। অন্যদিকে কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পরীক্ষামূলক ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি চলছে। ইবোলার নতুন এই ধরন মোকাবেলায় জরুরি বৈঠক চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আরাফাত ইসলাম, 71।